বন্ধুরা, আপনাদেরকে সবসময় তো আমরা খুশি করতে পারি না, মানে আপনি খুশি হবেনই এরকম কথা সবসময় আমরা বলতে পারি না, কিন্তু আপনাদেরকে সাবধান রাখার জন্য, আপনাদেরকে ইনফরমেশনগুলো দেওয়ার জন্য, ইনফরমেটিভ রাখার জন্য আমরা সঠিক তথ্যটা তুলে ধরার চেষ্টা করি। সেটা সেভিংস অ্যাকাউন্টে ব্যবসা করবেন না, বা কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার ইউপিআই করতে পারছেন না কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে, সেরকম ক্ষেত্রে আপনারা যদি আমাদের কাছে হোয়াটসঅ্যাপ কল করেন তাহলে আপনাদের সাজেশন করা পর্যন্ত। ঠিক যেমনটা ভারত সরকার বিভিন্ন সময় চেষ্টা করছে সিটিজেনদেরকে সেলফ ডিপেন্ডেন্ট করার, ভোকাল ফর লোকাল, প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ডের কাজ সমস্ত নিজে থেকে করতে পারা। এবার বন্ধুরা, নিজে থেকে করতে পারা মানেই যারা আপনারা এপিএস সিএসপি নিয়ে কাজ করেন, তার মানে সাইবার ক্যাফে নিয়ে কাজ করেন, তাদের কাজ কমে যাওয়া তা কিন্তু নয়। প্রত্যেক মানুষটা তার নিজের কাজ নিজে করে নিতে পারবে এরকমটা হতে পারে না। প্রত্যেকে মোবাইল অ্যাপ্লিকেশান ইউজ করে, তারপরেও মানি ট্রান্সফার করতে, রিচার্জ করতে, বিল পেমেন্ট করতে আপনার কাছেই আসে। এবার তার মধ্যে কিছু সংখ্যক মানুষ করতে পারবে এবং নিজেরা করে নেবে, এটাও স্বাভাবিক। সেটা প্যান কার্ডের কথাই ভাবুন, যে কাজটা আপনি করেন, অনেক মানুষ আছে নিজের মোবাইল বা নিজের ল্যাপটপ থেকে নিজেই প্যান কার্ডের টোটাল কাজ করে নেয়। তার মানে আপনার কাছে কি কাস্টমার আসছে না? আসছে। ভোটার কার্ডের ক্ষেত্রেও তাই ভারত সরকার কিন্তু ভোটার কার্ডকেও সিটিজেনদের জন্য লাইভ করে দিয়েছে, সমস্ত আপডেট নিজে থেকে করতে পারে। তার মানে কি ভোটার কাজ করতে আপনার কাছে আসছে না? আসছে। আধার কার্ডের ক্ষেত্রেও ঠিক তাই। এখনো পর্যন্ত ডেমোগ্রাফিক আপডেট আর বায়োমেট্রিক আপডেট দুটো পার্ট আলাদা রেখে বায়োমেট্রিক আপডেটের জন্য আধার সেন্টারে যেতেই হবে, আর প্রাইভেট কোথাও এখন আধার সেন্টার দিচ্ছে না। সরকারি ব্যাংক বা পোস্ট অফিসের ক্ষেত্রে এখন আধার সেন্টার, কারণ এর অনেক নেগেটিভিটি, অনেক ডুপ্লিকেট আধার এই প্রাইভেট সেন্টারের মাধ্যমে কিন্তু হয়েছে। যদি এখন পঞ্চায়েতে বসেও হচ্ছে, সেটা কোনো কথা না, কিন্তু তবুও সরকারি জায়গা ছাড়া এখন আধার বায়োমেট্রিক আপডেট কিন্তু হয় না, বা আধার সেন্টারে যেতে হবে। ডেমোগ্রাফি আপডেটের জন্য আপনাকে কোনো না কোনো আধার সেন্টারে যেতে হয়, সিএসসির মাধ্যমে, ইউসিএল বা অন্য রাজ্যের। এর মধ্যে আবার অনেক ইউটিউবার, বড় বড় ইউটিউবার আপনাদেরকে পেমেন্ট ব্যাংক নিলেই আধার সেন্টার পেতে পারেন এরকম একটা থিওরি খাওয়ানোর চেষ্টা করে। ভুল করেও পা দেবেন না। আমি বলছি না যে পেমেন্ট ব্যাংক বা অন্য কোনো ব্যাংকের সিএসপি নিলে ইন ফিউচারে আপনি আধার সেন্টার পাবেন না, পেতেও পারেন, কিন্তু নিলেই পাবেন এরকমটা নয়। আর কোনো ব্যাংক, পেমেন্ট ব্যাংক স্মল ফাইন্যান্স ব্যাংকের জন্য অ্যাপ্লাই করে রেখেছে বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখে, তার মানে হয়েই যাবে এরকমটা নয়। আমরা অনেক জায়গায় অ্যাপ্লাই করে রেখেছি, আপনি অনেক জায়গায় অ্যাপ্লাই করে রেখেছেন। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকলেই মাস্টার হয়ে যায় না। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া স্রেফ অ্যাপ্লাই করার জন্য। তার মানে কোনো পেমেন্ট ব্যাংক, এখনো পেমেন্ট ব্যাংক আছে মানে পেমেন্ট ব্যাংকে স্মল ফাইন্যান্স ব্যাংক হয়ে যাবে এই স্বপ্ন দেখিয়ে আপনাদের কাছে আইডি সেল করা সিএসপি, আধার সেন্টার দিয়ে দেবো এই পেমেন্ট ব্যাংকের সিএসপি নিলে আইডি, এসবের থেকে বেরিয়ে আসুন, প্রলুব্ধ হবেন না বন্ধুরা। হ্যাঁ, যে ব্যাংকের সিএসপির কথা বলছে, পেমেন্ট ব্যাংকের XYZ যে ব্যাংক, তার সিএসপির যদি গুণাগুণ আপনার ভালো লাগে, আপনি অবশ্যই জুড়ে যান, কোনো অসুবিধা নেই। আমাদের আইডি যদি আপনার ভালো লাগে, আমাদের পোর্টালের কাজকর্ম যদি ভালো লাগে, জুড়ে যান। কিন্তু এটা করলে, এই পেমেন্ট ব্যাংকের সিএসপি নিলে আধার সেন্টার পেয়ে যেতে পারেন ইন ফিউচার, এই যে মনোপলি, এতে ঢুকবেন না। পেমেন্ট ব্যাংক নিলে আধার সেন্টার পাওয়া যেতে পারে এরকম কোনো ক্যাপাবিলিটি নেই, এরকম কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নেই। আধার সেন্টার এখন পর্যন্ত একমাত্র এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে সরকারি ব্যাংক বা পোস্ট অফিস। এবার চলে আসি তাহলে আধারের যে ডেমোগ্রাফিক আপডেট, নাম, অ্যাড্রেস, জেন্ডার, ডেট অফ বার্থ, এসব চেঞ্জের জন্য আধার ডিপার্টমেন্ট আধার অ্যাপ্লিকেশান 2025-এর লাস্ট পর্যন্ত আপনাদের সামনে নিয়ে চলে আসবে। প্যান কার্ডের মতো, ভোটার কার্ডের মতো আপনি আধার কার্ডেরও এই ডেমোগ্রাফিক যে আপডেট, বায়োমেট্রিকের কথা বলছি না, ওটা আপনার আধার সেন্টার গিয়েই করতে হবে। সেই আপডেট আপনি নিজে থেকে করতে পারবেন। এই নিজে থেকে করতে পারা মানেও আপনার মতো যারা সাইবার ক্যাফে চালায় তাদের জন্য একটা ভালো ইনকামের সুবর্ণ সুযোগ। কারণ অনেক মানুষ নিজের কাজটা নিজে করতে পারবে না, আর যেহেতু আধার সেন্টার না নিজের হাতে দিয়ে দিয়েছে, তার হয়ে আপনি আপনার সাইবার ক্যাফেতে বসে সেই প্যান কার্ড, সেই ভোটার কার্ড, সেই রেশন কার্ডের মতো এই আধার কার্ডের কাজগুলোও আপনি করতে পারবেন। আর সাধারণ মানুষ কিছু পার্সেন্টেজ যারা করবেন তাদের জন্যও কিন্তু আধার অ্যাপ আসছে। এপ্রিল 2025-এ অলরেডি বেটা ভার্জন সেটা রানিং, টেস্টিং চলছে। 2025-এর লাস্ট পর্যন্ত একদম ইউজার ফ্রেন্ডলি, AI সমেত নাম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, জেন্ডার, এই সমস্ত চেঞ্জ, যে ডেমোগ্রাফিক আপডেট, এগুলো আপনি নিজে করতে পারবেন। আর আপনি নিজে করতে পারবেন মানে আপনার আশেপাশে প্রচুর মানুষ, তখন আর দূরে আধার সেন্টারে যেতে হবে না, UCL ID কার কাছে যেতে হবে না, প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্সের মতো আপনি নিজে করতে পারবেন। এই নিজে করতে পারা অপশান আপনার এলাকায় চলে আসা মানেই আপনি প্রচুর আধারের কাজ পাবেন বন্ধুরা। কারণ প্রচুর মানুষ অল্প জানে না, বোঝে না, আপনার কাছে চলে আসবে, তখন আধার সেন্টারে যাওয়ার দরকার নেই। তার মানে UCL IDর দরকার নেই।
সাধারণ সিটিজেনের কাজ সিটিজেনের হয়ে আপনি আপনার সাইবার ক্যাফেতে বসে করে দেবেন। এর জন্য কোনো ব্যাংকের পেমেন্ট ব্যাংকের সিএসপি নেওয়া আর তার থেকে আধার সেন্টারের স্বপ্ন, এসব ভুলভাল স্বপ্নে না গিয়ে একটু ওয়েট করুন আর নিজের কাজে মন দিন। আশা করি এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পারলাম যে কোনো পেমেন্ট ব্যাংকের সিএসপি নিলে আধার সেন্টার পাওয়া যাবে না। আর আধার আপডেটের জন্য সরকারি ব্যাংক আর পোস্ট অফিসে এখনও পর্যন্ত সুইটেবল রয়েছে। আর ডেমোগ্রাফিক আপডেটের জন্য সাধারণ সিটিজেনদের হাতে সরকার ক্ষমতা দিতে যাচ্ছে আধার, প্যান, ভোটার কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্সের মতো। আর সাধারণ সিটিজেনের হাতে যখনই ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস দিয়ে দেবে, আপনি তাদের কাজটা আপনার সাইবার ক্যাফেতে বসে করে প্রচুর ইনকাম করতে পারবেন। সাথে থাকুন, পাশে থাকুন। আমাদের ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ। নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কারণ 90 টেক জোন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে থাকে, পাশে থাকে।